হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। প্রথমত ভেরি সরি অঙ্কুশদার প্রোডাকশন হাউসের কাছে আমরা, কেননা আজকে প্রিমিয়ারে ইনভাইটেড থাকা সত্ত্বেও আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ আমরা কলকাতা থেকে অনেকটা দূরে থাকি। আমরা রানাঘাট টকিজ থেকে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা দুপুর 1:45 শোতে দেখে ফেললাম। এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে রিভিউটা শেয়ার করব তোমাদের সঙ্গে। কেমন লাগলো এই সিনেমাটা? ডিরেক্টেড বাই সুমিত সাহিল, যাঁরা এর আগে মির্জা সিনেমাটার ডিরেক্টর হিসেবেও ছিলেন। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, এছাড়াও পার্শ্ব চরিত্রে আরও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। তাদের মধ্যে অন্যতম সোহিনী সেনগুপ্ত, এছাড়াও আরও অনেকে, আভেরি আছে, তারপরে নবনীতা আছে, ইপসিতা আছে, দেবরাজদা আছেন, আরও অনেকে আছেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? আগে কে বলবে, তুমি না আমি? হ্যাঁ, আমি বলি, আমি এই কারণেই বলবো, আমি শুরু করছি। সেটা হচ্ছে 2025 থেকে 2024 থেকে 2026 এই এখন পর্যন্ত আমার দেখা মোস্ট এন্টারটেনিং ফিল্ম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। কেন বলি? বিকজ যেভাবে কমেডিকে ইউজ করা হয়েছে একটা পুরো সিনেমার স্ক্রিপ্টে, যেভাবে মানুষকে এন্টারটেন করার জন্য যে প্রক্রিয়াতে মানে প্রেজেন্ট করা হয়েছে অঙ্কুশকে স্পেশালি, এই জন্যে ডিরেক্টরকে একটা স্যালুট। এবং অঙ্কুশকে তো মানে বিশাল রকমের একটা হ্যাটস অফ, যে এত ভালো অভিনেতা বাংলায় আমাদের আছে, যেটা আজকে আরও একবার প্রাউড ফিল করলাম। এবার অনেকে বলতে পারে যে তুমি তো কোনো আতেল ছবি দেখতে যাওনি, এটা দেখে কি করে এত বড় কমেন্টটা করছো? বন্ধুরা, যারা এই ধরনের কথা বলবে তাদের জন্য বলে রাখি, আর্ট ফর্মের মানে এই অ্যাক্টিংয়ের যে জগৎ, তার মধ্যে সবচেয়ে যদি কঠিনতর কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কমেডি করা, মানুষকে হাসানো। যেটা করা মানে প্রচণ্ড কঠিন একটি কাজ, যেটি আমি ফুলফিল আনন্দ পেয়েছি। এই সিনেমাটা একটা সহজ সরল, এই যে ওরা বারবার বলছিল, ইভেন আমরাও আমাদের ট্রেলারেও বলেছিলাম যে দেখে মনে হচ্ছে একটা সহজ সরল গল্পকে আমাদের সামনে পেশ করবে, একদম এক্স্যাক্টলি। এখানে প্লিজ কেউ ব্রেন লাগাতে যাবেন না, শুধু আনন্দটা পেতে যান। এবার যদি আপনি একটু অন্য রকমের অডিয়েন্স হন, আপনার মনে হয় কেন আমি শুধু ব্রেন লাগাবো নাই বা কেন, আমি একটা ঠিকঠাক গল্প দেখতে চাই, আমার মনে হয় আপনি সেই উত্তরটাও এই গল্পটা থেকে পাবেন। কারণ এই গল্পের শেষে প্রচুর বড় বড় মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, এবং পুরো এন্টায়ার গল্পটা জুড়ে এই যে নারী চরিত্র বেজায় জটিল, শুনে মনে হচ্ছে নারীদেরকে একটু অন্য চোখে দেখা হচ্ছে, একদমই নয়। কিন্তু মানে যদি গল্পটা দেখতে থাকেন আপনারা পুরো উত্তরটা পেয়ে যাবেন। মানে অনেক মেয়েদেরও তো এই সিনেমাটার টাইটেল শুনে মনে হতে পারে যে বেজায় জটিল, নারীরা খুব জটিল, এরকম কিছু দেখাবে। ব্যাপারটা একদম এরকম নয়। ব্যাপারটা একদম একটা মিষ্টি গল্প। এই গল্পটার মধ্যে আপনারা প্রেম পাবেন, এই গল্পটার মধ্যে আপনারা একটা সুন্দর পরিবার পাবেন, এই গল্পটার মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব পাবেন, এই গল্পটার মধ্যে আরো অনেক কিছু পাবেন আপনারা। তো গল্প অনুযায়ী এই গল্পতে আমরা মহাদেবকেও পাবো। ইয়েস, এবং এমন একজন মহাদেবকে এই গল্পে পাওয়া যাবে যিনি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির সত্যিকারের মহাদেব। হ্যাঁ, তিনি কে সেটা জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে হবে, এবং তার মানে তিনি কিভাবে জড়িত এই সিনেমার সঙ্গে সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং এখানে তো মা কালী এবং মহাদেবের একটা ইম্পর্টেন্স ছিলই, সেটা তো আমরা টিজার ট্রেলার দেখে বুঝেইছিলাম। সেই ব্যাপারগুলোকে যেভাবে করা হয়েছে, মানে অঙ্কুশদার কমিক টাইমিং এত ভালো, দুর্দান্ত। এবং ঐন্দ্রিলাকেও এই ছবিতে দেখতে ভালো লেগেছে। তার যে ক্যারেক্টার এবং কিছু সিরিয়াস মোমেন্ট ছিল ক্যারেক্টারটার, যেগুলো খুব সুন্দর, আবার কিছু মজাদার মোমেন্ট ছিল যেগুলো খুব সুন্দর। তো ঐন্দ্রিলা সেন কিন্তু নিজের জায়গায় ভালো করেছে। এরপরে আমি না সোহিনীদির কথা আগে বলি। দুটো স্পেশাল জায়গা পেয়েছেন, দুটোতে 6 মেরে শেষ করে দিয়েছে একদম। মানে বলে না ওস্তাদের মার শেষ রাতে, একটা সত্যি শেষ রাতে মেরেছে, যেখানে আমি স্পয়লার দেবো না, যেখানে অঙ্কুশ আর ওনার একটা পার্ট আছে, ওই জায়গাটা মানে ফাটাফাটি। ওনার বেশি ডায়লগ নেই, শুধু মুখের এক্সপ্রেশনে সব শেষ। আর একটা হচ্ছে উনি একটা ফটোর সঙ্গে কথা বলছিলেন, সেই সময়টাই মানে মাইন্ড ব্লোয়িং। সোহিনী সেনগুপ্ত খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। মানে
দারুণ দারুণ পারফরমেন্স ওয়াইজ এখানে যতজন ক্যারেক্টার অভিনয় করেছে আমার সেই অর্থে বলতে সবাইকে ভালো লেগেছে, সবাইকেই ভালো লেগেছে। স্পেশালি ঠাকুমাকে তো আমার দারুণ লেগেছে। হ্যাঁ হ্যাঁ ওনার মধ্যে একটা মানে একটা হিটলার ব্যাপার আছে, আবার তার সঙ্গে ওনার মনটা যে কত সফট, ইপসিতাও ভালো করেছে, সেটাও বোঝা যাচ্ছে। ডমরিতাও হ্যাঁ, ভালো, আভেরিও ভালো, দেবরাজদাও ভালো, সবাই এখানে ভালো, যে ক্যারেক্টারগুলো প্লে করেছেন ভালো লেগেছে, সবার পারফরমেন্স ভালো। আচ্ছা, গল্পটার প্রথম ফার্স্ট হাফটা এই যে কমেডি বলছি না, এই জিনিসটা জমতে না প্রথমে 10-15 হ্যাঁ, মিনিট লাগবে। একটু ওই সময় 10 লেগেছে হ্যাঁ, জমতে। ওই 10-15 মিনিটটা একটু মানে তোমাদের ফিল করতে হবে। দেখো আমার কিন্তু ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে, হ্যাঁ, আমার আমার পুরো বেশি সিনেমাটাই ভালো এনগেজিং লেগেছে। লেগেছে ফার্স্ট হাফের তুলনাতেও সেকেন্ড হাফ। কেননা তোমরা জানো এটা আমাদের মানে ট্রেলারেই রিভিল করে দেওয়া হয়েছিল যে অঙ্কুশদার মধ্যে একটা স্পেশাল পাওয়ার অঙ্কুশদা পাবে, যেটা হচ্ছে অঙ্কুশদা মনের কথা ধরতে পারবে। তো এই যে নারীদের মনের কথা বুঝে যাচ্ছে, মনে মনে নারীরা কি বলছে অঙ্কুশদা সেটা ধরতে পারছে, এর ফলে অঙ্কুশদার লাইফে কি এফেক্ট পড়ছে, কিভাবে পড়ছে, কোন কোন নারীদের কথা বুঝতে পারছে, এইগুলো না বেশিরভাগটা চলেছে সেকেন্ড হাফ দিয়ে, এবং যেটা খুব এনগেজিং ছিল। হ্যাঁ, আমার কিন্তু সেকেন্ড হাফ বেশি ভালো লেগেছে। ফার্স্ট পুরো হাফটা আমার কিছু সিনেমাটা কিছু জায়গায় একটু ল্যাকিংস লেগেছে, এটা সত্যি। সেকেন্ড হাফের দু একটা কিন্তু জায়গায় ফার্স্ট হাফে আমার কিন্তু প্রথম 10 মিনিটসের পর থেকে হুম সিনেমাটা যে রানটা নেয়, মানে যে কমেডিগুলো যেভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়, হুম যেভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, আমার কিন্তু জমে গেছিল ব্যাপারটা। মানে আমি একটু বোর ফিল করেছি এরকম বলতে পারবো না। হুম আমি দেখেছি সিনেমাটা, মন দিয়ে দেখেছি, ভালো লেগেছে, আনন্দ পেয়েছি। আচ্ছা, গানের ইউজগুলো এত সুন্দর। স্পেশালি আমি বলছি আহ, শিলাদার একটা গান আছে, শিলাজিৎদার, ওই গানটা আপনারা সবাই জানেন। ছাড়ুন, একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য এই গানটা স্টার্টিং এ, যেটা আমরা কেউ জানি না, ছবি যারা দেখতে না যাব বা না দেখবো তারা বুঝতে পারবো না। এবং সেটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে হলের মধ্যে যতজনই ছিল তারা সবাই রীতিমতো হাততালি, নাচ এসব করছিল। এক্স্যাক্টলি, বেশ কিছু ডায়লগসে তো অডিয়েন্স লিটারালি জোরে জোরে হ্যাঁ হাততালি হ্যাঁ দিয়েছে। হ্যাঁ আরে ভাই কি ডায়লগ, আরে ভাই কি ডায়লগ। তো ডায়লগ লেখা কিছু কিছু স্পেসিফিক জায়গা যেগুলো খুব ভালো, আর কিছু কিছু জায়গা আছে যেগুলো আরেকটু বেটার হতে পারতো। হ্যাঁ, মানে আমি কমেডি পোর্শনগুলো বলছি। এ বাদে গানের প্লেসমেন্ট ভালো, আমি বললাম ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো হয়েছে, কালার গ্রেডিং ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। সিনেমাটার মধ্যে এটা একটা কমেডি, এটা একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম তো আমরা বলতে পারি। তো এটা কনস্ট্যান্ট শুধু রোম্যান্টিক কমেডি ফিল্ম হিসেবেই চলতে থাকে না, এই গল্পটার মধ্যে কিছু সিরিয়াস মোমেন্ট আসে। এবং অবাক বিষয়, সিরিয়াস মোমেন্ট তো আসবে, একটা হ্যাঁ ক্রাইসিস না হলে একটা গল্প শেষই হ্যাঁ হবে কিভাবে। কিন্তু এই গল্পটার মধ্যে যে মেসেজগুলো দেওয়ার মানে দিতে চেষ্টা করেছেন ডিরেক্টর, দুর্দান্ত হুম এবং একদম বাস্তব। প্রত্যেকটা লাইন নয়, অঙ্কুশকে দিয়ে এমন লাইন বলাচ্ছেন যেটা অঙ্কুশের মুখ থেকে আমরা শুনে তৎক্ষণাতের জন্য হাসছি, বাট যদি আমরা ওটাকে নিয়ে ভাবি, অঙ্কুশকেও ওইভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি, যে কিছু কিছু জায়গায় অঙ্কুশও কিন্তু ভুল লাইনই এমন করে সমাজে ঘটে যাওয়া। আমি ডিটেল বলতে চাইছি না, এতে সিনেমাটা নষ্ট না হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার এক্ষুনি একটা ডায়লগের কথা মনে পড়লো, আমি তো বলতে পারবো না, ওই যে সেইটা বন্ধুদের সঙ্গে কনভারসেশন হ্যাঁ, অঙ্কুশদার। যেটা শান্তি চেয়েছিল হ্যাঁ খুব। আমাদের শান্তি চাই না, কেন বলছি সেটা সিনেমা দেখলে বুঝবেন। অসাধারণ কিছু কিছু জায়গা এত সুন্দর করে করেছে। ভালো লেগেছে। দেখুন, অঙ্কুশদার প্রযোজনা সংস্থা তো বিরাট বড় লোক কোনো প্রযোজনা সংস্থা নয়। তো আফটার মির্জা এইরকম একটা প্রজেক্ট তৈরি করেছে। প্রজেক্টটা যখন আপনি দেখতে থাকবেন, বিদেশে গানের শ্যুট বাদ দিলে আপনি যদি সিনেমাটা দেখেন, আপনার একটা সময় মনে হতে পারে এটা, এই সিনেমার বাজেট অনেক বেশি নয়, হুম। এটা আপনি ধরতে পারবেন। কিন্তু তারপরেও এই প্রচেষ্টাটাকে আপনার সাধুবাদ জানাতে হবে, কারণ আপনি সিনেমাটা দেখতে দেখতে এটা ফিল করতে পারবেন যে না, একটা ছোট বাজেটেও এমন একটা সিনেমা তৈরি করার চেষ্টা করেছে যেটা থেকে ওদের প্রচেষ্টাটা খুব সৎ, অ্যান্ড এটা ওরা ফিল করেছে, বা ওদের এটা মনে হয়েছে যে বাঙালি অডিয়েন্স বাংলা সিনেমা, কমেডি সিনেমা খুব ভালো পাচ্ছে না, যে কারণে বাঙালি দর্শক আমি হয়তো তো হাসা বললাম ভুলে গেছে। আমি তো বললাম হ্যাঁ আমি তাও অনেক কম করে বলছি, 2024 থেকে 26-এর মধ্যে আমার দেখা সেরা কমেডি, মানে কমেডি বলবো না, শুধু কমেডি বলাটা ভুল, সেরা এন্টারটেনিং একটি ফিল্ম, মানে যেটা ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখতে পারি। হুম ইভেন আমি তো বলতে চাইছি না, বলতে পারবো না, তাই বলছি না।
আমি নাহলে পরবর্তীকালে এই সিনেমাটা নিয়ে আলাদা করে পার্ট করে হ্যাঁ আলোচনা আর করবো। অনেক বেশ কিছুদিন চলে যাক, মানে সিনেমা হলে লোকজন দেখে ফেলুক, তারপরে আমরা আরো ডিটেলড একটা রিভিউ নিয়ে আসবো। তো সব মিলিয়ে কিন্তু নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা নিয়ে যে এক্সপেকটেশনটা রেখেছিলাম সেটা মোটামুটি ফুলফিল হয়েছে। তুই 10-এর মধ্যে কত দিবি? আমি 10-এর মধ্যে এই সিনেমাটাকে 7.5 দিচ্ছি। তুমি? আমি আমার থেকে যেহেতু একটু বেশি দেবে। স্বাভাবিক, কারণ আমি অঙ্কুশের দলে তো, হ্যাঁ, হ্যাঁ। তাই আমার মনে হয় এটা 8 ওকে, আমার তরফ। ওকে। তো অবশ্যই আপনারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যান। আমার মনে হয় নতুন বছরে একটা ভালো, একটা সুন্দর ছবি এবং অঙ্কুশকে আমি আপনারা দেখতে রিকোয়েস্ট করতে পারবেন। চাই যে এরকম আরো ডিফারেন্ট মানে এই কমেডি ওয়ার্ক করে গেছে মানে যে কমেডি করে যেতে হবে, আমার মনে হয় অঙ্কুশ এরম ধরনের ছেলে না, নাহলে না। মির্জার পরে কেউ এরম ধরনের একটা কাজকে এক্স্যাক্টলি, ট্রাই করবে এক্স্যাক্টলি। না। পরেও যেন আরো নতুন আর জিনিস। আমার এই সিনেমাটা দেখতে, দেখতে আবার একবার মনে হচ্ছিল যে অঙ্কুশদার আরো অনেক বেশি কাজ করা উচিত টলিউডে। হুম মানে আমি জানি না অন্যান্য প্রযোজনা সংস্থারা কেন অঙ্কুশদার মতন এরকম একজন অ্যাক্টরকে ঠিকভাবে ইউজ করে না। এটা মানে যেমন ভালো নাচে, তেমন ভালো কমিক টাইমিং, তেমন ভালো ইমোশনাল দৃশ্যগুলো যতটুকু যা আছে সেগুলো চুল করছে। নাড়ানোটা আমার হেভি লেগেছে। উফ, কি কিছু কিছু style! জায়গায় স্পেশাল হ্যাঁ, কিছু জায়গায় চুলটাকে এরকম এরকম করছে। মানে নাড়াচ্ছে। আমি এরম ছেলেকে চিনি যারা আমার বন্ধু বান্ধবের টিমের মধ্যেই ছিল, যারা চুলটা নিয়ে এরম করতো। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, মানে এত ছোট ছোট জিনিসকে মানে পয়েন্ট আউট করেছে, হ্যাঁ। আমার ভালো লেগেছে। এবং অঙ্কুশ ও ইন্দ্রিলাকে দেখতেও ভাল লেগেছে। ওদের তো দেখতে ভাল দুর্দান্ত লেগেছে দেখতে। মানে তা নিয়ে তো আমি doubt নেই। সিরিয়াসলি, ওরা রিয়েল লাইফ কাপল বলে বলছি না। রিয়েল লাইফ কাপল যদি ওরা নাও হতো তাহলে ওদের দেখতে খুব ভাল লেগেছে একসঙ্গে। তো আপনারা যান সিনেমা হলে। আমার মনে হয় আপনারা একটা না, ভালো সিনেমা জান দেখে কেন, বেরোবেন। যেতেই হবে। কারণ এই ধরনের সিনেমাকে সাপোর্ট যদি বাংলা অডিয়েন্স সত্যি না করে না, এই ফিউচারটা খুব একটা ভালো আসছে না। এক্স্যাক্টলি। আর কারণ এরকম এরা ছবি সব তৈরি হবে না। প্রচেষ্টাকে সাপোর্ট করা উচিত। এক্স্যাক্টলি। না, লোকজন যাচ্ছে, আমি তো দেখলাম নবীনের হ্যাঁ, সামনে হ্যাঁ। ভিড় ঠিড় হয়েছে। আর আমাদেরও আজকে যখন দুপুরবেলায় সিনেমাটা দেখছিলাম, ওখানে হলে হ্যাঁ, লোক ছিল, লোক ছিল। মিনিমাম ভালো লোক ছিল, খারাপ আমরা লোক ছিল রিয়েল না। স্টলে বসে দেখছিলাম, মোটামুটি 20-22 জন ছিল। রিহার্সালে ব্যালকনিতেও ধরে নিলাম ওরকম। তো হয়েছে, লোক টুকটুক টুকটুক করে হবে। দাঁড়ান, আজ তো শুক্রবার, তাই না? তো যাই হোক, যারা দেখেছেন সিনেমাটা কেমন লেগেছে জানাবেন। আর যারা দেখেননি দেখে ফেলুন। এখনকার টাটা। জন্য চললাম।